সন্দেশখালী এখন জ্বলছে এবং গতকালে আমরা যা দেখলাম বের মজুরের পরিস্থিতি, তারপর আজকে কি হচ্ছে অবশ্যই তার আপডেট দেব। কারণ গতকালের অগ্নিগর্ভ পরিস্থিতির পর থেকে আজকে সকালে থমথমে সন্দেশখালীর বের মজুর এলাকায় মোতায়েন রয়েছে বিশাল র্যাফ এবং কমব্যাট ফোর্স। সকাল থেকে গ্রামে ডিআইজি বারাসাত, এসডিপিও হাসনাবাদ এবং আইসি হাসনাবাদ রয়েছেন। রাতে কাজ করে সিসিটিভি বসানো হয়। শাসক নেতাদের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা। তারা কি বলছেন, এখন বের মজুরের কি পরিস্থিতি, সন্দেশখালীর মানুষজন কি বলছেন, সব আপডেট নেবেন আমাদের প্রতিনিধিদের কাছ থেকে। সৌরভ দত্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে সায়ন্ত ভট্টাচার্য। একেবারে সন্দেশখালী বের মজুরের কি পরিস্থিতি আমরা তাদের থেকেই বরং জানার চেষ্টা করি। শুরুতেই সৌরভের কাছে চলে আসবো। সৌরভ, কি দেখছো গিয়ে? দেখো, সন্দেশখালীর যে পরিস্থিতি, সেই সন্দেশখালীর পরিস্থিতি একদিকে কিন্তু একের পর এক দ্বীপাঞ্চলে আন্দোলনে, সেই আন্দোলনের একটা প্রক্রিয়া চলছে। যে কোনো মুহূর্তে অন্য একটা দ্বীপে কিন্তু আন্দোলন ছড়িয়ে পড়তে পারে, সেই রকম একটা পরিস্থিতি রয়েছে। উল্টো দিকে তৃণমূল যে নেতৃত্ব রয়েছেন তারা চাইছেন যাতে কোনোভাবেই আর আন্দোলন যাতে না ছড়িয়ে পড়ে, তাতে যাতে ইতি টানা হয়। এদিকে তোমার যারা বিজেপির পাশাপাশি সিপিএমও কিন্তু এখানে বাম কর্মী সমর্থক যারা রয়েছেন তারাও কিন্তু এবার আস্তে আস্তে ঘর থেকে বেরোতে শুরু করেছেন। সন্দেশখালীর মাটিতে এতদিন পর্যন্ত আমরা এতদিন আসছি কোনো সিপিএমের পতাকা কিন্তু বা বাম সংগঠনের কোনো পতাকা সেভাবে দেখা যেত না, কিন্তু এখন কিন্তু সিপিএম বা বাম পতাকা কিন্তু উত্তোলন হতে শুরু করেছে। জেলিয়াখালী, দুর্গামণ্ডপ, সন্দেশখালী, খুলনা, এই সমস্ত এলাকায় বাম কর্মী সমর্থকেরা তাদের পতাকা উত্তোলনের মাধ্যমে তারা কিন্তু তাদের যে সংগঠন, যে সক্রিয় তাদের যে উপস্থিতি, সেটা উপস্থিতি জানান দিতে শুরু করেছেন। এবং এখানকার সিপিএম নেতৃত্ব দাবি করছেন যে আগামী দিনে আরও দ্রুত এই ছবির বদল ঘটবে। ফলে সব নিয়ে অন্যদিকে যে বিভিন্ন যে দলগুলো, সেই দলগুলোর পরিদর্শন তারা আসছেন, তারা কথা বলছেন। ফলে সব মিলিয়ে সন্দেশখালীর পরিস্থিতি এখনও পর্যন্ত থমথমে। তারা যেটা বলছেন, তাদের যে দাবি দেওয়া আছে সেগুলো পূরণ করতে হবে। শেখ শাহজাহানের গ্রেফতারি চাই, যে দাবির অন্যতম। লিমা, বেশ, তুমি সঙ্গে থাকো সৌরভ। গতকালের অশান্তির পর কাঠপোলের নতুন বাজারে কমপ্লেন ক্যাম্প তৈরি করল পুলিশ। গ্রামবাসীদের অভিযোগ জানাতে ক্যাম্প বসানোর নির্দেশ দিয়েছে ডিআইজি বারাসাত ভাস্কর মুখার্জি। ক্যাম্পে সব সময় থাকবেন একজন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার। অভিযোগকারীদের দেওয়া হবে রিসিভ কপি। অভিযোগের ভিত্তিতে যথাযথ ব্যবস্থার আশ্বাস পুলিশের। বেরমজুর ঝুপখালী এলাকায় শুক্রবার দিনভর দফায় দফায় অশান্তির পর রাতভর এই এলাকার বিভিন্ন জায়গাতে, গ্রামের বিভিন্ন রাস্তাতে চলে পুলিশি টহলদারি। এবং তারপর শনিবার সকাল থেকেই যে ছবিটা দেখা যাচ্ছে, যে এই মুহূর্তে কাঠপোল নতুন বাজার এলাকাতে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে কমব্যাট ফোর্স থেকে র্যাব, এমনকি অন্যান্য পুলিশের বাহিনী। এর পাশাপাশি যেটা আমরা দেখতে পাচ্ছি যে ডিআইজি বারাসাত থেকে শুরু করে ডিআইজি রেলওয়ে সহ একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক তারাও কিন্তু এই কাঠপোল নতুন বাজার এলাকাতে এসে পৌঁছেছেন। এবং এই এলাকাতে যাতে নতুন করে কোনো রকম অশান্তির পরিস্থিতি তৈরি না হয় বা বিশৃঙ্খলা তৈরি না হয়, সেদিকেই কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে বিশেষভাবে নজর রাখা হচ্ছে, সিসিটিভির মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। এবং তার পাশাপাশি যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি, যেহেতু গ্রামের বাসিন্দারা তারা তাদের অভিযোগ, তাদের সমস্যা নিয়ে সোচ্চার হয়েছিলেন, প্রতিবাদ জানিয়েছিলেন, তার পরিপ্রেক্ষিতে এই কাঠপোল নতুন বাজার এলাকাতে পুলিশের তরফ থেকে একটি কমপ্লেন ক্যাম্প বসানো হচ্ছে। এবং যে ক্যাম্পে একজন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার সবসময় থাকবে। এবং যে বার্তা পুলিশের তরফ থেকে দেওয়া হচ্ছে যে সাধারণ গ্রামের যারা মানুষ রয়েছেন, বাসিন্দারা রয়েছেন, যারা নিজেদের অভিযোগ জানানোর ক্ষেত্রে হয়তো অনেক সময় ভয় পাচ্ছেন থানায় গিয়ে অভিযোগ জানাতে, তারা যাতে তাদের গ্রামের ভেতরে এই যে কমপ্লেন ক্যাম্প পুলিশের তরফ থেকে করা হচ্ছে, এই ক্যাম্পে এসে অভিযোগ জানাতে পারেন, সেই বার্তাই কিন্তু দেওয়া হচ্ছে। তবে শুধুমাত্র অভিযোগ জানালেই যে সেই অভিযোগ নেওয়া হবে তা কিন্তু নয়। অভিযোগ নেওয়ার পাশাপাশি রিসিভ কপি দেওয়া হবে পুলিশের তরফ থেকে। এবং যে অভিযোগ গ্রামের বাসিন্দারা জানাবেন বা সমস্যার কথা জানাবেন, তার পরিপ্রেক্ষিতে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে, এমনটাও কিন্তু পুলিশের কর্তাদের তরফ থেকে দাবি করা হচ্ছে। তার পাশাপাশি আরও যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি, যে এই এলাকাতে যাতে নতুন করে কোনো রকম অশান্তি না হয়, যেহেতু 144 ধারা জারি রয়েছে, তার জন্যে যে পুলিশি পেট্রোলিং বা মাইকিংয়ের যে ব্যবস্থা, সেই ব্যবস্থাও কিন্তু জারি থাকবে। ক্যামেরায় অমিতের সঙ্গে সুপ্রিয়, TV9 বাংলা, সন্দেশখালী। তপ্ত সন্দেশখালীতে যাচ্ছেন তৃণমূলের দুজন মন্ত্রী পার্থ ভৌমিক এবং সুজিত বসু। সন্দেশখালী যাবেন বিজেপির এসটি মোর্চার নেতা জুয়েল মুর্মু। মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে গ্রামে যাবে সিপিএমের প্রতিনিধি দলও। সায়ন্তর কাছে চলে যাব। আমাদের প্রতিনিধি শান্ত ভট্টাচার্য একেবারে স্পট থেকে রয়েছে। সায়ন্ত, এর আগে আমরা দেখেছি বিরোধীরা বারংবার যেতে বাধা পেয়েছে, সেখানে এবার শাসক দল যাবে। যে শাসক দলের বিরুদ্ধে সমস্ত অভিযোগ
তারা যাবেন, কখন যাবেন, কি জানা যাচ্ছে? দেখো, ক্ষোভের আগুনে কিন্তু পুড়ছে গোটা সন্দেশখালী, আর সেই জায়গায় দাঁড়িয়ে সেই ক্ষোভের দাবানল যাতে অন্যত্র না ছড়িয়ে পড়তে পারে সেই কারণে কিন্তু পার্থ ভৌমিক এবং সুজিত বসু আসছেন ত্রিমোহিনী বাজারে। সেখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলবে। জমি যেগুলো লুট করা হয়েছে বলে শেখ শাহজাহান এবং তার দলবলের বিরুদ্ধে অভিযোগ, সেই জমি কোথায় কোথায় লুট করা হয়েছে, কীভাবে ফেরত দেওয়া যায় তার প্রক্রিয়া শুরু করা হবে। অর্থাৎ তারা কিন্তু মূলত ক্ষোভের আগুন যাতে নেভানো যায় তারই ব্যবস্থা করতে তৃণমূলের এই শীর্ষ দুই নেতা আসছেন আজকে সন্দেশখালীতে। একই সঙ্গে এসটি মোর্চার যিনি নেতা জুয়েল মুর্মু তিনি আসবেন। তিনি এখানে যেভাবে আদিবাসী সম্প্রদায় এবং অনগ্রসর কল্যাণ যারা সম্প্রদায়ের যারা প্রতিনিধি আছে তাদের সঙ্গে কথা বলবেন। অর্থাৎ সব মিলিয়ে আজকেও কিন্তু সন্দেশখালী কিন্তু রাজনৈতিক চর্চায় আসতে চলেছে। গত কয়েকদিন ধরে যেটা দেখা যাচ্ছে আজও কিন্তু আর ব্যতিক্রম হবে না। মীনাক্ষী মুখোপাধ্যায় কিছুদিন আগে এসেছিলেন, তিনি নেজার দিয়ে সন্দেশখালী প্রবেশের চেষ্টা করেছিলেন কিন্তু তিনি পারেননি 144 দ্বারা জারি থাকায়। আজ সেই কারণে তিনি সন্দেশখালী ধামাখালীর দিক থেকে সন্দেশখালী যাবেন বলে আপাতত জানা গিয়েছে। যদি না পুলিশ আটকালে কিন্তু আবার গতবার যেভাবে আন্দোলন করেছিলেন গেটিতে দাঁড়িয়ে সেভাবেই আন্দোলন করবেন মীনাক্ষী মুখোপাধ্যায়রা। অর্থাৎ একদিকে তৃণমূল যখন দাবানলের আগুন নেভাতে আসছে, অন্যদিকে মীনাক্ষী মুখোপাধ্যায় এবং জুয়েল মুর্মুরা কিন্তু মূলত এই বার্তা দিতেই আসছেন যে যেভাবে আন্দোলন চলছে সেই আন্দোলনের পাশে রয়েছে। আজকে সারাদিন ধরে নজর থাকবে শান্ত, কারণ তৃণমূল, সিপিএম, বিজেপি তিনটে দলই আজকে পৌঁছচ্ছে সন্দেশখালীতে। দেখা যাক কোন দিকে। এই সন্দেশখালীতে ফের উড়লো কিন্তু সিপিএম এর দলীয় পতাকা। সন্দেশখালীর জেলিয়াখালী, দুর্গামণ্ডপ, খুলনা সহ একাধিক এলাকায় দলীয় পতাকা তুলে আন্দোলনে সামিল হওয়ার দাবি জানালেন সিপিএম এর কর্মী সমর্থকরা। তাদের অভিযোগ, শেখ শাহজাহান বা তার অনুগামীদের অত্যাচারে তারা সন্দেশখালীর দলীয় পতাকা লাগাতেই পারতেন না। শাহজাহানের গ্রেপ্তারের দাবিতে সরব সিপিএম এর কর্মী সমর্থকরা।